আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার নবী হুসাইফিন আলসাদ, ইন্টার্ন চিকিৎসক, আরএসএ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, পাবনা। আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবং আজকের আলোচনার বিষয় একজন গর্ভবতী মায়ের প্রসব পরবর্তী কী উপদেশ সেই বিষয় নিয়ে। তাহলে ডেলিভারি হয়ে গেছে, সে মা হোক নর্মাল ডেলিভারি অথবা সিজারিয়ান সেকশন, মাদেরকে কী ধরনের উপদেশ দিয়ে থাকি সেটা আজকে আলোচনা করব। প্রথমে মায়ের উপদেশ নিয়ে আমরা যদি বলি, প্রথম কথা, একটি নর্মাল ডেলিভারি পর মায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সে বিষয়টা হচ্ছে রেস্ট। একজন মাকে নর্মাল ডেলিভারির পর অন্তত 1.5 মাস একদম পূর্ণ বিশ্রামে রাখতে হবে। মাকে দিয়ে কোনো ভারী কাজ করা যাবে না। সে বেশি করে পুষ্টিকর খাবার খাবে। পুষ্টিকর খাবারের মধ্যে ডিম, দুধ, লেবু, কমলা, মাল্টা, ডিম, পেয়ারা, মাছ, মাংস, শাকসবজি, কলিজা, সব ধরনের খাবার থাকবে। কোনো খাবারে কোনো বিধিনিষেধ নাই। এবং একটি কথা আমি বারবার জোরে লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই যে মাকে ডিম, দুধ, লেবু, কমলা, মাল্টা এগুলো খাওয়ালে মায়ের কোনো ক্ষতি নাই, কোনো সেলাইয়ে কোনো পচন ধরবে না বা সেলাই পেকে যাবে না, এই ধরনের অনেক কথা আমরা শুনি। এই জন্য এই কথাটা ভালো করে মাথায় নিয়ে নেন যে লেবু, কমলা, মাল্টা এগুলো যদি খাওয়ানো হয়, টক জাতীয় খাবার যদি বেশি করে খাওয়ানো হয়, মায়ের উপরন্তু কোনো যদি সেলাই দেওয়া থাকে তাহলে কারস্থান থাকে, এগুলো দ্রুত আরও সেরে ওঠে। এবং যদি সাথে সাথে ডিম, দুধ এগুলো দেওয়া হয় তাহলে ক্ষয় পূরণগুলো আরও দ্রুত হয়। কারণ এগুলো ডিম, দুধ এগুলো কী করে, এগুলো হচ্ছে প্রোটিন বা আমিষ ধরনের খাবার। আমিষ ধরনের খাবার বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। এগুলো কী করে, এগুলো একটা ক্ষতস্থানকে সারিয়ে তোলে, নতুন টিস্যু নতুন টিস্যু সৃষ্টির মাধ্যমে জায়গাটাকে পূরণ করে, মাকে শারীরিকভাবে একদম সারিয়ে তোলে, চাঙ্গা করে তোলে। এবং সাথে সাথে আমরা তাহলে বুঝলাম মাকে কোনো বিশ্রাম দিতে হবে, মাকে বেশি করে পুষ্টিকর খাবার দিতে হবে, কোনো ভারী কাজ করতে দেবে না। এখন ভারী কাজ করতে যাবে না কথাটা কেন বলা হচ্ছে, কারণ মাকে যদি বেশি ভারী কাজ করানো হয়, মায়ের প্রসব পরবর্তী সময়ে জরায়ুটা নিচের দিকে নেমে যেতে পারে, যা আমরা সায়েন্টিফিক ভাষায় বলি প্রোল্যাপস, জেনিটাল প্রোল্যাপস আমরা এটা বলে থাকি। যা দেখা গেল যে যেসব মায়েদের ডেলিভারির পর খুব অল্প সময়ের মধ্যে ভারী কাজে নেমে পড়ে, ভারী কাজ তোলা, মাজা ছাপিয়ে বিভিন্ন ধরনের কাজ করা, টিউবওয়েল চাপা, সিঁড়ি ভাঙা বা ঘর মোছা, বিভিন্ন ধরনের যেটা কায়িক পরিশ্রম লাগে, ভারী জিনিস তোলা, এরকম কাজ যারা করে থাকে তাদের দেখা গেলো জরায়ু নিচে নেমে যায়। এবং পরবর্তী সময়ে 50 বয়স হওয়ার সময়ে দেখা গেলো এই জরায়ুটা বারবার মাসিক রাস্তাতে বের হয়ে আসা চলে আসে। এবং যেটা মায়ের জন্য অনেক ধরনের সমস্যা উদ্বেগ করবে। তার বারবার পেশাব লাগা, পায়খানা ক্লিয়ার না হওয়া, প্রসাব ক্লিয়ার না হওয়া, সব বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। পরবর্তীতে ওই জায়গাতে আলসার হতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে। মায়ের জন্য এই একটি ভুল মায়ের জন্য বহু কষ্টের জন্ম নিতে পারে। তাই জন্য মাকে আমরা তাহলে পূর্ণ বিশ্রামে রাখলাম, ভারী কাজ করতে দিলাম না, বেশি করে ডিম, দুধ, লেবু, কমলা, মাল্টা, মাছ, মাংস, শাকসবজি, কলিজা, সব কিছু খাওয়ালাম, কোনো কিছু বাদ দিলাম না, ভারী কাজ করতে দিলাম না। এর পরবর্তীতে কি, মা 1.5 মাস পর এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ বড়ি পাওয়া যায়, যার নাম আপন নামে পাওয়া যায়, সরকারি সাপ্লাই আছে। এছাড়া বেসরকারিভাবে এটা মিনিপিল বা মিনিকন এগুলো ইত্যাদি নামে পাওয়া যেতে পারে। এগুলো আপনারা সেবন শুরু করবেন এবং 6 মাস পরবর্তী সময় থেকে অন্য যে কোনো পদ্ধতিতে আপনারা চলে যাবেন। এবং তাহলে এটা গেল জন্ম নিয়ন্ত্রণের বিষয়। এবং পরবর্তী নির্দেশনা কি, যে অন্তত 2 বছরের মধ্যে পরবর্তী বাচ্চা নেবেন না। এই কথাটা আপনারা খুব ভালোভাবে বুঝে যান। কেন বলা হয় এই কথাটা বলার একটাই কারণ, সেটা একটি শিশু প্রসবের পর মায়ের শরীরের যে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়, যেমন আয়রনের যে পরিমাণ ঘাটতি হয়ে যায় মায়ের শরীরে একটা প্রেগনেন্সির পর, তা পূরণ হতে অন্তত 2 বছর সময় লাগে। তাই জন্য পরবর্তীতে একটি সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য, সুস্থ বাচ্চা ধারণ করার জন্য মায়ের শরীরকে যে ফিট অ্যান্ড ফাইন হওয়া লাগে, তার জন্য অন্তত 2টি বছর আপনারা মাকে দিবেন। আশা করি এই তথ্যগুলো আপনারা শুনবেন, বুঝবেন এবং আপনাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করবেন। এবং আপনাদের মাকে একটি নতুন শিশুকে যিনি আনলেন তাকে সম্মান করবেন, ভালোবাসবেন এবং মানসিকভাবে তাকে ভালো রাখবেন। এটা গেল আমাদের মায়ের জন্য উপদেশ। এরপর আমি উপদেশ দিব বাবার জন্য। বাবার জন্য কি উপদেশ? বাবার জন্য উপদেশ হলো যে মা, যে জননী তার বাচ্চাকে ধারণ করে দুনিয়াতে আনলো, এত কষ্ট করে, এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, এই মাকে আপনি ভালো রাখবেন। আপনি মাকে ভালো রাখবেন, ভালোবাসবেন, মানসিকভাবে তাকে সবসময় প্রফুল্ল রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন, শারীরিকভাবে সে সুস্থ হয়ে গেল, আপনি যদি মানসিকভাবে তাকে একটি সুন্দর পরিবেশ দিতে না পারেন, মানসিকভাবে যদি আপনি তাকে ভালো না রাখতে পারেন, মায়ের জন্য কিন্তু সামনের দিনগুলো অনেক কঠিন হয়ে যায়। আমরা দেখা যায় গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন এটাই আমরা যদি ক্লিনিক্যাল ভাষায় বলি, অনেক মায়েদের দেখা গেল পোস্টন্যাটাল ডিপ্রেশন হতে পারে। পোস্টন্যাটাল ডিপ্রেশন কেন হয়, অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, অত ব্যাখ্যা আজকে গেলাম না। কিন্তু যেটা বলে রাখি, মা এত কষ্টের পর যখন দুনিয়াতে বাচ্চা আসে, তখন যদি মাকে ওই যত্নটা, ওই ভালোবাসাটা, ওই আন্তরিকতাটা, আপনারা যে ওই কৃতজ্ঞতাটা প্রকাশ না করেন, মাকে যদি স্পেশাল ফিল না করেন, মাকে যদি আপনারা খেয়াল না রাখেন, ওই মায়ের জন্য এই বাচ্চা নিয়ে সামনের দিনগুলো যা অনেক কষ্টকর হয়ে যায়। তাই জন্য মাকে মূল্যায়ন করুন, মাকে ভালোবাসুন। বাবা হিসেবে আপনার এটা প্রথম দায়িত্ব, বাচ্চার সাথে সাথে মাকেও ভালো রাখা। এবং পরবর্তী বিষয় মা এবং বাচ্চাকে ভালো রাখার মাধ্যমে তাদের যদি কখনো কোনো আল্লাহ না করুক অসুবিধা হয়, মাকে একজন গাইনি বিশেষজ্ঞ এবং বাচ্চাকে একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। ওকে, তাহলে মায়ের জন্য আমরা উপদেশ বুঝলাম, বাবার জন্য উপদেশ বুঝলাম, এবং এবার বাচ্চার জন্য উপদেশ। বাচ্চার জন্য উপদেশ হলো, বাচ্চার জন্মের প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে, এর বেশি কিচ্ছু না। এরপর 1.5 মাস পর থেকে টিকা গ্রহণ শুরু হবে এবং জন্মের 4র্থ এবং 28তম দিনে একটা ইনজেকশন পাওয়া যায়, ইনজেকশন KMM। এটা গায়ে এটা মাংসেও দেওয়া যায়, এটা শিরাতেও দেওয়া যায় বা মুখে খাওয়ানো যায়। আপনারা বাড়ির আশেপাশে যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন, তাহলে এটা বাচ্চাকে খাওয়াতে পারবেন, যা বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ থেকে বাচ্চাকে মুক্ত রাখতে সহায়তা করে। বিশেষ করে বাচ্চার রক্তপাত যেন না হয়, এই ধরনের কিছু সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য ইনজেকশন KMM খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং চট করে যদি বলে দিই যে বাচ্চার যে প্রথম যে বুকের দুধ হয় না, মায়ের বুকের দুধ হয় না, তখন আপনার যে কনসার্নটা হন যে মায়ের যে বুকের দুধ হচ্ছে না, এখন কি হতে পারে, যে বাচ্চা এখন কী খাবে, তোলা দুধ দিবে না,
না গরুর দুধ দিবে না ছাগলের দুধ দিবে, এটার সময় একমাত্র উদাহরণ হচ্ছে কোনো কিছু দিবে না, শুধুমাত্র মায়ের বুকের দুধ দিবে। এখন মায়ের বুকের দুধ প্রথমে যে এত কম হয়, তাহলে এটা সমাধান কি? এটার সমাধান হচ্ছে এটা আল্লাহ প্রদত্ত, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই সাধারণত এটাই হবে, আস্তে আস্তে বুকের দুধ বাড়বে, 2 দিন যাওয়ার পর 3 দিন যাওয়ার পর বুকের দুধ অটোমেটিকলি প্রাকৃতিকভাবে বাড়বে। আমাদের কাছে যখন আসে আমরা কিছু ওষুধ দিই, কিন্তু ওষুধগুলো এমন না যে রাতারাতি আপনার বুকের দুধ বাড়িয়ে দেবে, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত বিষয়টা আস্তে আস্তে হবে। তাহলে বাচ্চার এখন কি হবে? বাচ্চার খিদা লাগলেও মায়ের বুকের দুধ যে অল্প অল্প আসে, গাঢ় আঠালো যে দুধটা আসে সেটাকে বলা হয় শাল দুধ। এই শাল দুধ বাচ্চার ক্ষেত্রে প্রথম টিকা হিসেবে কাজ করে। আপনারা যখন বাচ্চাকে যখন এই বুকের দুধটাই খাওয়াবেন, তখন বাচ্চার শারীরিক মানসিক এবং বিভিন্ন ধরনের রোগ, শারীরিক মানসিকভাবে যেভাবে বেড়ে উঠবে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে বাচ্চাকে এটা বাঁচাবে। এবং আল্লাহর মহান সৃষ্টি, মহান কারিশমা, সত্যি কথা বলতে হয়, সুবহানাল্লাহ পড়তেই হয়, যে শুধুমাত্র এই বুকের দুধ যে মায়েরা বাচ্চাদেরকে খাওয়ায়, পরে গবেষণা করে দেখা গেছে ওইসব বাচ্চাগুলো ভবিষ্যতে শারীরিক মানসিকভাবে যেমন ভালোভাবে বেড়ে ওঠে, এবং তারা দেখা গেলো যে বাচ্চাদেরকে শাল দুধ খাওয়ানো হয় না, তাদের যে বিভিন্ন ধরনের রোগ বলা হয় সেগুলো থেকেও এই বাচ্চাগুলো সুরক্ষিত থাকে। তাহলে আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন যে আমাদের হওয়ার পর প্রসব পরবর্তী মায়ের জন্য আমরা কী কী করবো, প্রসব পরবর্তী বাবার জন্য কী উপদেশ থাকবে, প্রসব পরবর্তী বাচ্চার জন্য কী উপদেশ থাকবে। আশা করি বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আপনার আশেপাশে যে কোনো নতুন বাচ্চা হয়েছে এমন বাবা মার সাথে ভিডিওটি শেয়ার করবেন, এবং নিজেরাও নিজেদের বাস্তব জীবনে নিজেদের পরিবারের ক্ষেত্রে বিষয়গুলো ফলো করবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং অবশ্যই কোনো অপচিকিৎসার ব্যবস্থা করবেন না। দাদি নানির বিভিন্ন ধরনের টোটকা আমাদের এখানে প্রচলিত আছে, এটা করলে ওটা হবে, এটা করলে ওটা হবে, ডিম দুধ খাওয়ালে, লেবু কমলা খাওয়ালে মায়ের সেলাই পেকে যাবে, বাচ্চা ঠান্ডা লেগে গেছে বাচ্চাকে পানি খাওয়ান, অবশ্যই না, এগুলো করা যাবে না। বাচ্চার জন্য শুধুমাত্র বুকের দুধই প্রথম 6 মাসের জন্য একদম যথেষ্ট। প্রথম 6 মাস বাচ্চা বুকের দুধ ব্যতীত কিচ্ছু খাবে না। বুকের দুধের বাইরে যদি কিছু দিতে হয় সেটা একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ মোতাবেকই দিতে হবে আপনাকে। এছাড়া কোনো ফার্মেসিওয়ালা, কোনো দাদি নানি, কোনো কবিরাজ, কোনো গ্রাম্য ডাক্তার অ্যান্ড আরও নানা রকম আপনাদের যে বুঝদার মানুষ আছে তাদের কোনো পরামর্শে যাবেন না। নিজের এবং নিজের বাচ্চার কখনো কোনো স্থায়ী ক্ষতি করবেন না। আপনাদের সবার জন্য আমি মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই রোজার মাস আপনাদের ভালো কাটুক, এই দোয়া করে আমি আমার এই ছোট্ট না এখন বিস্তারিত ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।